অ্যালকোহলিক অ্যানোনিমাস দৈনিক প্রতিচ্ছবি ৩রা জুন। প্রার্থনার ডানায় ভর করি। আমরা এখন ষষ্ঠ পদক্ষেপটি গ্রহণ করলাম এবং তার জন্য বর্ধিত এবং অপরিহার্য ইচ্ছাশক্তির প্রয়োগ করলাম। অ্যালকোহলিক অ্যানোনিমাস, পৃষ্ঠা নাম্বার ৭৬। চতুর্থ ও পঞ্চম পদক্ষেপ যথেষ্ট কঠিন হলেও খুব মূল্যবান, কিন্তু এখন আমি নিরাশার মধ্যে ষষ্ঠ পদক্ষেপটিকে আটকা পড়ে আছি। আমি আমাদের বিগ বুক থেকে ওপরের অনুচ্ছেদটি পাঠ করেছিলাম। আমি তখন বাড়ির বাইরে ছিলাম এবং আমার ইচ্ছুক মনোভাব বৃদ্ধির জন্য প্রার্থনা করেছিলাম। যখন আমি আকাশের দিকে চোখ তুলে তাকালাম, আমি একটা বিশাল পাখিকে উঠতে দেখেছিলাম। আমি হঠাৎ লক্ষ্য করলাম পাখিটি পাহাড়ের চারপাশে তীব্র হাওয়াকে উপেক্ষা করে আরও উপরে উঠে যাচ্ছে। পাখিটি আরও উপরে যেতে যেতে এবং ডাকতে ডাকতে এমন উচ্চতায় পৌঁছে গেল যা আপাত দৃষ্টিতে এই পৃথিবীর অন্য কোনো পাখির পক্ষে অসম্ভব। নিজের থেকে উচ্চতর কোনো শক্তির কাছে নিজেকে সমর্পণ করার এটা ছিল একটা প্রেরণামূলক উদাহরণ। আমি এটা অনুভব করেছিলাম যে পাখিটি যদি এই ক্ষেত্রে নিজের ইচ্ছার উপরে নির্ভর এবং বিশ্বাসের ঘাটতি নিয়ে শুধুমাত্র নিজের একার শক্তির উপর নির্ভর করত, তাহলে হয়তো তার পক্ষে ওরকম মুক্তভাবে ওড়া সম্ভব হতো না। আমার এই অন্তর্দৃষ্টি আমাকে সপ্তম পদক্ষেপে প্রার্থনা করার জন্য ইচ্ছুক করে তুলেছিল। প্রত্যেকটি পরিস্থিতিতে ঈশ্বরের কি ইচ্ছা সেটা জানা সহজ নয়। আমাকে অবশ্যই অনুসন্ধান করে যেতে হবে এবং স্রোতের জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে এইসব ক্ষেত্রে প্রার্থনা এবং ধ্যান খুবই সাহায্য করে থাকে। যেহেতু আমি নিজে কিছুই না, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার জন্য তার কি ইচ্ছা তা যেন তিনি আমাকে বুঝতে, এই ইচ্ছাকে আজকের দিনে কাজে পরিণত করতে শক্তি এবং সাহায্য দান করেন। পৃষ্ঠা নাম্বার ১৬৩।